আলাইকুম ভিউয়ার্স, টেস্টি কুকিং ভিডিও থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখো ভিন্ন রকম একটি অসাধারণ ডেজার্ট। আজকে আমি আপনাদেরকে রেড ভেলভেট ডেজার্ট তৈরি করে দেখাবো। চলুন দেখিনি কিভাবে তৈরি করতে হয়। আমি এই মেজারমেন্ট কাপ দিয়ে আমি 3 কাপ দুধ দিয়েছি এখানে, আর 3টি ছোট এলাচ আমি ফাটিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিব। এভাবে আমি দুধকে আমি ফুটিয়ে নিব। আমি এখানে 1 টেবিল চামচ আগার আগার পাউডার আমি গুলিয়ে নিব। 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে আমি ভালো করে গুলিয়ে নিব। দেখুন আগার আগার পাউডার আমি এখানে গুলিয়ে নিয়েছি আমি পানি দিয়ে, আর আপনারা এটি বাজারে কিনতে পাবেন। দেখুন দুধটি ফুটে গিয়েছে, এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, সেটা আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম করে নেবেন। এভাবে আমি চিনিটি আমি গলিয়ে নিব। গলে না যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। চিনিগুলি ভালোভাবে মিশে গিয়েছে, এখন আমি একটি ছাঁকনি দিয়ে এলাচগুলি আমি এইভাবে উঠিয়ে নিব। এলাচগুলি থাকলে মুখের মধ্যে লাগলে ভালো লাগবে না, খারাপ লাগবে। আগে থেকে গুলিয়ে রাখা আগার আগার পাউডারটি আমি দিয়ে দিচ্ছি, আর এইভাবে আমি কন্টিনিউ নাড়তে থাকবো, না হলে এগুলি তলানিতে যায় লেগে যাবে, যেন লেগে না যায়। দেখুন পাউডারটি দেওয়ার পর আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে দুধটা। যখন হালকা ঘন হয়ে আসবে দুধটা তখন আমি উঠিয়ে নিব। দেখুন যখন এরকম ঘন হয়ে যাবে তখন আপনারা উঠিয়ে নেবেন। এইভাবে নেড়ে 2 মিনিট ঠান্ডা করে নেবেন। দেখুন 2 মিনিট আমি ঠান্ডা করে নিয়েছি, এখন আমি একটি পাত্রের মধ্যে ঢেলে দিব। দেখুন আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এভাবে ফ্যানের নিচে আমি ঠান্ডা করতে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত এটি জমে না যায় এতক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি এখানে 1 কাপ পানি দিয়েছি, এখন এখানে আমি 1/2 কাপেরও কম আমি চিনি দিয়ে দিব। দিয়ে আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। 1 টেবিল চামচ আগার আগার পাউডার আমি আবার গুলিয়ে নিব। এখানে আমি 1/2 কাপ পানিতে আগার আগার পাউডার আমি গুলিয়ে নিয়েছি। দেখুন চিনি গলে গিয়েছে। এখানে স্ট্রবেরি ফ্লেভারের কালার দিয়ে দিচ্ছি আমি। এখানে স্ট্রবেরি ফ্লেভারের ফুড কালার আপনারা বাজারে পাবেন। এভাবে দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি আগার আগার পাউডারটি গুলিয়ে রেখেছিলাম, এটি আমি এভাবে আরেকটু চামচ দিয়ে গুলিয়ে আমি দিয়ে দিব। এভাবে দিয়ে আমি সাথে সাথে নাড়তে হবে, না হলে ওইটি তলানিতে লেগে যাবে। এভাবে নেড়ে দিতে হবে। এভাবে ঘন না হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। দেখুন এরকম যখন ঘন হয়ে যাবে তখন উঠিয়ে নেবেন। দেখুন এটি আমার 20 মিনিটে সেট হয়ে গিয়েছে। এখন আমি ফুড কালারের মিশ্রণটি আমি এখন করে ঢেলে দিব। আমি এইভাবে, যদি এইভাবে পাতিলের মধ্যে বেশি জমে যাবে, এই জন্য তাড়াতাড়ি করে ঢালতে হবে এটি। এখন আমি এদিক দিয়ে একটু হালকা উঁচু করে দিব, যেন কিছুটা কালার নিচেও চলে যায়। এরকম করে গড়িয়ে কিছুটা নিচে পড়ে যায়, এরকম করে চারপাশ থেকে আমি একটু উঠিয়ে দিব। এরকম করে ওইটা এভাবে আমি 10 মিনিটে। দেখুন 10 মিনিটে এটি জমে গিয়েছে। দেখুন কতটা জমে গেছে, হাতে লাগছে না। এখন আমি 20 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দিব। দেখুন আমি 20 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি চাকু দিয়ে কেটে নিব। আপনারা আপনাদের মনের মতো করে শেপ করে কেটে নেবেন। আমি আমার মতো করে কেটে নিচ্ছি। এখন দেখুন এভাবে আমি কেটে নিব পিস পিস করে। দেখুন তৈরি হয়ে গেল আমার রেড ভেলভেট ডেজার্ট। দেখুন এটি দেখতে যত সুন্দর, খেতেও অসাধারণ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন।